আমি ঘুরতে ঘুরতে এত জ্যোতিষদের মানে চক্করে পড়ে গেছিলাম যে ভালো মন্দের দিক আমার যাচাই করার ক্ষমতা চলে এসেছিল। আমি এসেছিলাম মামার কাছে, যা সত্য তাই মানে পেয়েছিলাম। এবার যদি ওনার মধ্যে ছল কপট থাকতো তাহলে আমি কিন্তু প্রায় ধরলে আর আসতামই না। কিন্তু আজ থেকে আমার 7-8 বার আসা হয়ে গেছে। আমি সাধারণ গরিব মানুষ, আমি 3200 টাকা ভিজিট দিয়ে কাজ করে। আর নাম বলছি, ওনার নাম আচার্য মিঠুন শাস্ত্রী। আচার্য মিঠুন শাস্ত্রী? হ্যাঁ। তো উনি কি 3200 টাকা খালি শুধু শুধু ভিজিট নেয়? আমার একটা ভাগনা বহু দূর থেকে এসছে, ভাগনার বিষয় নিয়ে আপনারা সবকিছু শুনবেন, আপনারা নিজেরা বিশ্লেষণ করবেন, তবে মামার সঙ্গে দেখা করবেন বা ফোন করবেন। আপনারা সবাই দেখবেন কিন্তু ভিডিওটা। তুই যে আমার কাছে এসছিস, সত্য ঘটনাটা তুই বল। আমি বালুরঘাটের এক গ্রাম থেকে এসেছি। জোরে বল। বালুরঘাট এলাকার গ্রামের নাম কি? গ্রামের নাম ঝিনাইপট। আচ্ছা, কি কারণে এসেছিস? আমার বোনের বিয়ের কিছু এক দুষ্টু তন্ত্রক্রিয়া করে রেখেছিল। আমি আশেপাশে চারিদিকে জ্যোতিষ তান্ত্রিকের দ্বারে দ্বারে ঘুরেছিলাম, বহু কষ্ট পেয়েছিলাম। ওরা আমার সরলতার সুযোগ নিয়ে আমাকে প্রতারণা করেছে এবং আমার কাজ করে দেয়নি। কত টাকা পয়সা তাতে গেছে? তাতে আমার ম্যাক্সিমাম 15-20 হাজার টাকা খরচা হয়ে গেছে। আমার কাছে কত টাকা দিয়ে মনের জন্য কাজ করে নিয়ে যাচ্ছিস? 2300 টাকা। 2300 টাকা। তাতে কি তোরা উপকৃত পেয়েছিস? হ্যাঁ, তাতে আমি বহু উপকৃত হয়েছি। যে কাজের পর আমার বোনের বিয়ে লেগে গেছে। লেগেছে বোনের বিয়ে? হ্যাঁ, লেগে গেছে। বাহ, কতদিনের হলো? হয়ে গেছে ম্যাক্সিমাম 2 মাস আগে। 2 মাস? হ্যাঁ। যাই হোক, বাড়িতে যে অশান্তি সৃষ্টি হচ্ছিল, বাড়ির কাজ আবার কবে করা? হ্যাঁ, বোনের বিয়ের পরে আমি বাড়িরও কাজ করিয়েছিলাম। বাড়িতে খুব অশান্তি হচ্ছিল। এখন তো বাড়ির কাজ করাতে কত টাকা লাগলো? ওই 2300-এর মধ্যে। 2300-এর মধ্যে? হ্যাঁ। বাহ। অন্যান্য জ্যোতিষ তান্ত্রিকের পিছনে ঘুরেছিলাম। ওই বালুরঘাটে এক জ্যোতিষ তান্ত্রিকের কাছে গিয়েছিলাম। 3200 টাকা ভিজিট বলেছিল। আমি সাধারণ গরিব মানুষ, আমি 3200 টাকা ভিজিট দিয়ে কাজ করে। আর নাম বলছি, ওনার নাম আচার্য মিঠুন শাস্ত্রী। আচার্য মিঠুন শাস্ত্রী? হ্যাঁ। তো উনি কি 3200 টাকা খালি শুধু শুধু ভিজিট নেয়? হ্যাঁ, আমি গিয়েছিলাম, বলেছিলাম যে আমার বোনের বিয়ে হচ্ছে না, এই সমস্যা, আমরা সাধারণ গরিব ঘরের ছেলে। উনি বললেন না, আমার সঙ্গে কথা বলতে গেলে 3200 টাকা লাগবে, তারপরে কাজের এক্সট্রা। আমি পারিনি, গরিব সাধারণ মানুষকে না দেখায়নি। সেখান থেকে আমি খুব দুঃখে বেদনায় চলে এসেছি। আমি মনে মনে ভেবেছিলাম, ঈশ্বর আমার সঠিক পথ দেখান। এবং জ্যোতিষতান্ত্রিকদের পেছনে ঘুরতে ঘুরতে আমার ঈশ্বরের প্রতি বিশ্বাসও হারিয়ে গেছিল। প্রায় বহু মন্দিরে দ্বারে দ্বারে ঘুরেছিলাম, মন্দিরে কেঁদেছিলাম। আমার ভক্তি, বিশ্বাস, সততা মধ্যে কেউ আমার কথা শোনেনি। শেষ পর্যায়ে আমি তারাপীঠে 2-3 জ্যোতিষের কাছে ফোন করেছিলাম। যাওয়ার দিন হয়ে গেছিল। মায়ের এত করুণা যে আমায় আর প্রতারণার হাতে পড়তে দেননি। একই দিনে একইভাবে এখানে হঠাৎ কেমন করে চলে আসছি, মায়েরই করুণা। মামাকে কি করে চিনলেন? মানে মামার কাছে হঠাৎ করে আসার যোগটা কি করে হলো আপনার? আমি ভিডিওতে দেখেছিলাম, কিন্তু সত্য কি না মিথ্যা আমি কিন্তু যাচাই করা। আমি ঘুরতে ঘুরতে ঠকতে আমার এত আইডিয়া হয়ে গেছিল যে কে সত্য আর কে মিথ্যা আমি নিজে থেকেই যাচাই করে নিয়েছিলাম। মামাকে কি দেখে ফার্স্টে মানে বললেন যে না, মামার কাছে এসে আমার কিছু হবে? এটা তো মন থেকে ছাড়া দেয়। হ্যাঁ, কিছু মানুষের শরীরের মানে মুখের অঙ্গ দেখে বোঝা যায়, কিছু কথার ধরন। তাছাড়া মায়ের যে শিবিরে দিব্যি দিয়ে বারবার কথা বলেন। নিশ্চয়ই না, অনেকেই মানে প্রশ্ন ছড়ে বা প্রশ্ন করে যে মামা ভিডিওতে এক বলে আর এখানে এসে আরেক বলে। এটা আপনি একটু ক্লিয়ার করে দিন, কারণ আপনি তো এখানে এসছেন, একজন মায়ের ভক্ত, এখান থেকে কাজ করিয়েছেন, আপনার কাজ সাকসেসফুল হয়েছে। আপনি বলুন যে ব্যাপারটা কি? মামা কি ভিডিওতে এক বলার এখানে এক, নাকি মামা সম্পূর্ণ দুটো আলাদা, নাকি এক? না, একই। উনি যা কাজ করেন সততার মধ্যে কাজ করেন। কারণ আমি জানি, আমি ঘুরতে ঘুরতে এত জ্যোতিষদের মানে
চক্করে পড়ে গেছিলাম যে ভালো মন্দের দিক আমার যাচাই করার ক্ষমতা চলে এসেছিল। আমি এসেছিলাম মামার কাছে, যা সত্য তাই মানে পেয়েছিলাম। এবার যদি ওনার মধ্যে ছল কপট থাকতো তাহলে আমি কিন্তু প্রায় ধরলে আর আসতামই না। কিন্তু আজকে কতবার আসলি বাবু? আজ থেকে আমার 7-8 বার আসা হয়ে গেছে। বালুরঘাট থেকে 7-8 আসা হয়ে গেছে। হ্যাঁ তা আমি তো মিনিমাম তোদের সংসারে বা আদার্স লোকে 7-8টা কাজ করেছি। হ্যাঁ, তাতে তাহলে কি প্রতারণার জায়গা আমি যেটা ভিডিওতে বলি, তা তুই কি সেটা ভিডিওতে পেয়েছিস নাকি ভুল ভাল আমি না ভিডিওতে পেয়েছি, বলছি কাজে একরকম? না পেয়েছি। যে কাজ করেছিলাম সব কাজই হয়েছে আমার, কারণ আমি সততার মধ্যে এসেছি, ভক্তি বিশ্বাস নিয়ে এসেছিলাম। মা আমাকে খালি হাতে ঘোরাননি, আমি মার এত করুণা। প্রত্যেকবার আছিস যে মায়ের জন্য কি নিয়ে আসিস? আমি মায়ের জন্য ভোগ, ধূপ, সিঁদুর, ফুলের মালা এসব নিয়ে আসি, কারণ আমি ভক্তি শ্রদ্ধা নিয়ে আসি মাকে পুজো দেওয়ার জন্য। আমার প্রতি মায়ের এত করুণা দেখে আমার মন খুব ভালো লাগে। আপনি যে আপনাকে যে দেখছে সবাই, আপনি সবার উদ্দেশ্যে কি বলতে চান? আমি বলতে চাই যে আপনারা মামাকে মিথ্যে অযথা গালাগালি দিবেন না। মামা সততার মধ্যে মানবের কল্যাণের জন্য উনি এত পরিশ্রম করে যাচ্ছেন, আমাদের জন্য সাধারণ। আজ আমি মামার জন্যই সঠিক জায়গায় আসতে পেরেছি। আপনারা শুনছেন, ভালোভাবে শুনবেন। কারণটা হচ্ছে বালুরঘাটে এই একটি ক্ষুদ্র ভাগনা এসছে। সেই ভাগনার মাধ্যম দিয়ে আমি বলতে চাইছি, কোন ব্যক্তি বলেছেন যে আমি ভিডিওতে একরকম বলছি, কাজে আর এক রকম বলছি। সেটা কিন্তু বাস্তবে নয়, বাস্তবটা বাস্তবিক। আপনারা আসেন এখানে, এসে ভাবেন এখানে কোনো প্রতারণা এই জায়গাটা এখানে হয়নি, এবং আপনারা এই জায়গাটা আর তৈরি করবেন না। অনেক ভিডিওতে অনেক রকম ভাবে এসছে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আপনাদের কাছেও প্রার্থনা করি, কোন রকম যেন ছল চাতুরি চিটিংবাজিতে আপনারা আমাকে ফেলবেন না, এবং যারা আছে তাদেরকেও ফেলবেন না। এই ছেলেটি বা এই কথাটি বানানো কথা নয়। আমার এখানে কিন্তু একটা বোর্ডের দীর্ঘদিন ধরে লাগানো আছে, কয়েক বছর ধরে লাগানো আছে। সেই বোর্ডটি আপনারা দেখেছেন যারা এসছেন, এবং যারা দেখেননি ওই দেখুন বোর্ডটি। কাজের কোনো গ্যারান্টি নেই, এই টাইম টু থেকে এই টাইম এইভাবে বলা আছে, আমার নামটা উল্লেখ করা আছে এই বোর্ডের মধ্যে। আপনারা কিন্তু বারবার প্রশ্ন করেন, আমার কিন্তু কাজের গ্যারান্টি নেই। এই কথাটা সবাই মিলে ভেবে চলবেন। অনেক বড় ভিডিও হয়ে যায়, বিভিন্ন রকম কথাবার্তা হয়। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, পরিপূর্ণভাবে ভালো থাকুন। যাদের মায়ের পুজো দেওয়ার ইচ্ছা, যারা পুজো দেন, 7003433695 এই নাম্বারে কালকেও পুজো দিয়েছেন, কিন্তু বারবার করে বলি নাম গোত্রটা দেবেন। নমস্কার। ডেঙ্গু থেকে মুক্তি থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।